আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও ফ্রম ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। সবাইকে স্বাগতম। মাঝে মধ্যে মনটা কত কিছুই খেতে ইচ্ছে করে, তো তার জন্য মনটাকে কি আর ধরে রাখা যায়? যেটা ইচ্ছা খেতে চাই তাই বানিয়ে ফেলি ঝটপট করে। হঠাৎ যেন স্যুপ খেতে ইচ্ছে করছে, তো কি করব? খেতে তো হবে অবশ্য। তো ঝটপট স্যুপ খাওয়ার জন্য সব কিছু রেডি করে ফেললাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, যা খেতে চাই অবশ্য সেটাই বানিয়ে ফেলি। কারণ এই দুনিয়াতে কয়দিন বা বাঁচবো? 2 দিনের এই দুনিয়া, কবে যে চলে যাই সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। তার জন্য মনে যা ইচ্ছে থাকে সেটাই পূরণ করার জন্য চেষ্টা করি। আর মাঝে মধ্যে অনেক সময় মনটা ভীষণ খারাপ লাগে, তখন এদিক সেদিক ঘুরতে গিয়ে মনটাকে হালকা করে আসি। এটাকেই কি অবশ্য জীবন বলে? কি করব, জীবনকে তো মেনে নিতে হবে। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। জীবনের গতিতে জীবন চলতে থাকে। মানুষের মনে কত ভাবেই না, কত কষ্টই থাকে। সবকিছু কি আর মানুষ প্রকাশ করতে পারে? পারে না। কেউ প্রাকৃতিক ভাবে সুখী নই, হয়তো কারো সুখ কারো দুঃখ। এটাই মানুষের জীবন। একেবারে এত সুখী মানুষ এই দুনিয়াতে কেউই নেই। কারো হয়তো কম, কারো হয়তো বেশ। এটাই মানুষের জীবন, সুখ দুঃখ মিলিয়ে। তো যাই হোক, এটি সবই আল্লাহ পাকের দেয়া। আল্লাহ যদি ভাগ্যে সুখ লিখে থাকে তাহলে অবশ্য সুখ হয়, আর উনি যদি দুঃখ লিখে থাকেন তাহলে দুঃখ হবে। এটাই ভাগ্যকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, কথা বলতে বলতে এখন আমি স্যুপ রান্নার শুরু করে দিলাম। আমি একটু অন্যরকম ভাবে স্যুপটা আজকে রান্না করব। কারণ দোকান থেকে প্যাকেট কিনে এনে রান্না করলে তেমন মজা লাগে না, নিজ হাতে ঘরে তৈরি করলে সেটা খেতে অনেক মজা লাগে। তো আমি স্যুপ রান্নার জন্য যা যা প্রয়োজন তাই নিয়ে সবকিছু রেডি করতেছিলাম। এভাবে স্যুপটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর আমি প্রায় প্রায় এভাবেই স্যুপ রান্না করে খাই। স্যুপ খেলে শরীরের জন্য অনেক ভালো, আর বিশেষ করে নিজ হাতে ঘরে তৈরি করে এই স্যুপটা খেলে তো আরো ভীষণ ভালো। এই স্যুপটা আমাদের ঘরে ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তার জন্য মাঝে মধ্যে এই ধরনের রান্না বান্না করে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাই। কে কথা বলতে বলতে আমার স্যুপ রান্না প্রায় শেষ, আর ওইদিকে ছেলে মেয়েগুলো বসে আছে কখন স্যুপ রান্না করে ওদেরকে দিব। এই স্যুপ রান্নাটা কিন্তু অনেক রকম ভাবেই করা যায়, তবে আমি এভাবেই রান্না করি। আর যদি দেশি মুরগি হয় তাহলে তো আরো মজা হয়। তবে দেশি মুরগি ঘরে ছিল না, তার জন্য ফার্মের মুরগি দিয়ে আমি রান্না করলাম। এই স্যুপটা যদি একটু ঝাল দেওয়া যায় তাহলে অনেক মজা লাগে। তো ছোট বাচ্চারা খাবে তার জন্য আমি বেশি ঝাল দিইনি, কারণ বাচ্চারা এত ঝাল খেতে পারবে না। তারপরও পরিমাণ মতো ঝাল দিয়েছি। আমরা হলাম মেয়ের জাত, আমাদের সব কাজে শিখানো খুবই প্রয়োজন। কারণ কোনো কাজে আমাদের ব্যর্থতা করা সম্ভব নয়। শরীরে অলসতা করলে নিজেরই ক্ষতি। তার জন্য কষ্ট হলেও মজার মজার এই ধরনের রান্নাগুলো রান্না করে পরিবারকে খাওয়ানো উচিত আমাদের। তাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেটাই রান্না করি সেটাই খুব মজা হয়। তবে এই স্যুপটা আরেকটু ঘন হয়, কিন্তু আমি তেমন ঘন করি না, কারণ ঘন করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না। এমন একটু পাতলা থাকলে খেতে খুব মজা লাগে। এই স্যুপটা খেলে হাড়ের জন্য অনেক ভালো। যদি এই স্যুপটা একটু ঘন করি তাহলে আমাদের বাচ্চাগুলো একদমই খেতে চায় না, আর একটু পাতলা পাতলা করলে ওরা খেতে খুব পছন্দ করে। তো এখন পরিবারের সবাইকে নিয়ে স্যুপ খাবো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।